24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে চিকিৎসকরা। রাতে জরুরি বিভাগে বিজিবি মোতায়েনের পর রোগীদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেন আন্দোলনরতরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় যে সারা দেশব্যাপী যে কর্মবিরতির কথা জানানো হয়েছিল, সেই কর্মবিরতিতে গতকালকে রাত্রে সিদ্ধান্ত হয়েছে যে সব হাসপাতালের জরুরি বিভাগের সেবা দেবেন এবং সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে ঢাকা মেডিকেল আছে এবং দেখতে পাচ্ছি যে হাসপাতালটির জরুরি বিভাগ সেবা কার্যক্রম চলছে। তো এছাড়া হাসপাতালটির গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেমন আইসিইউ, সিসিইউ সহ এনআইসিইউ এই সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ড সহ আর বেশ কিছু ওয়ার্ডেও ডাক্তার রয়েছেন এবং সেখানেও চিকিৎসা চলছে। আমরা যদি জানিয়ে রাখি যে গত পরশু যে চিকিৎসকদের উপর ঢাকা মেডিকেলে বর্বর হামলা হয়েছিল, সেই হামলার ঘটনায় গতকালকে 4 জনের নাম উল্লেখ করে এবং 40 থেকে 50 জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ঘটনায় আজ কিন্তু গাইবান্ধা থেকে সেই হামলাকারী সঞ্জয় পাল জয় নামে এক যুবককে আটক করা হয়েছে এবং তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় আরও বেশ কিছু আসামি রয়েছে, তাদেরকে আজ রাত 8টার মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন এখানকার চিকিৎসকরা। অন্যথায় যে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন চিকিৎসকরা, সেটি কিন্তু রাত 8টার পরে বন্ধ করে দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা সকাল থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে ছিলাম, সেখানে দেখেছি যে এত এই অসংখ্য রোগী ঢাকার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তারা এখানে বহির্বিভাগে চিকিৎসা না নিতে পেরে অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং অনেকেই বিভিন্ন অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। তবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সেখান থেকে এসে এখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বহির্বিভাগের যে সেবা সেটা আসলে জরুরি বিভাগ থেকে দেওয়া সম্ভব নয় বলে তাদেরকে অনেকে ফিরে যেতে হচ্ছে। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে উপচে পড়া ভিড় এবং এই চিত্রটি বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে।